আসসালামু আলাইকুম। শুভ দুপুর। এই দুপুরে আমি দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছি। সেই যাত্রাপথেই পার্বতীপুর থেকে ফুলবাড়ি অংশে ডবল লাইন ডুয়েল গ্যাস কয়েক কিলোমিটার অসম্পূর্ণ। এটি দীর্ঘদিন 10-15 বছর ধরে পড়ে আছে এভাবেই। লাইনের উপর ঘাস গজিয়েছে, অথচ এই ডবল লাইন ডুয়েল গ্যাস করতে কোটি কোটি টাকা খরচ হয়েছে সরকারের কর্তৃপক্ষের। এত কোটি টাকা খরচ করার পরেও এর প্রয়োজনীয়তা অনুভব করার ক্ষমতা সরকারের নেই। এই অংশের ডবল লাইন ডুয়েল গ্যাসটি সম্পূর্ণ হলে, অর্থাৎ পার্বতীপুর থেকে ফুলবাড়ি অংশে অন্ততপক্ষে 20 হতে 30 মিনিট, প্রায় আধা ঘন্টা সময় সেভ হতো যাত্রীদের এবং প্রতিটি ট্রেনের। অর্থাৎ পার্বতীপুর বা উত্তরবঙ্গ থেকে যে কোনো ট্রেনে, ঢাকামুখী ট্রেনের প্রায় আধা ঘন্টা সময় সেভ হতো। এতে প্রতিদিন যাত্রীদের যে হয়রানি সময় নিয়ে, সেই সময় থেকে রক্ষা পেত। অথচ এটি কারো দৃষ্টিতে আসে না, কোনো সরকার বা কর্তৃপক্ষের কোনো দৃষ্টির মধ্যেই পড়ে না। রেল লাইনটি সম্পূর্ণ পাশাপাশি পড়ে আছে এই ডবল লাইন ডুয়েল গ্যাস। এই লাইনের মাধ্যমে কয়লা খনির কয়লা সরবরাহ পরিবহনের একটি সুবন্দোবস্ত করা যেত, সেটাও ব্যবহার হয় না। আমরা পাশে দেখতে পাই কয়লার পাহাড় জমে আছে। কয়লাকেও আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, অথচ বিদেশ থেকে কোটি কোটি টাকার, কোটি কোটি ডলার খরচ করে আমরা প্রতিনিয়ত কয়লা নিয়ে আসতেছি। অথচ আমাদের দেশের কয়লা জমতে জমতে পাহাড় হয়ে যাচ্ছে। বর্ষার সময় তার অবক্ষয় হয়ে ধুয়ে ধুয়ে খাল বিলে চলে যায়। এটাও দেখার কেউ নেই। যাচ্ছে তো যাচ্ছে, সরকারের যাচ্ছে, জনগণের কি? আর জনগণকে প্রতিনিয়ত এই দেশের জন্য টাকা দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে। আর এটা দিতে দিতে জনসাধারণের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তাই এই ফুলবাড়ি পার্বতীপুর অংশের কিছু অংশ সম্পূর্ণ করলে এই অংশটি পুরাপুরি ডবল লাইন ডুয়েল গ্যাস ব্যবহার করা যেতে পারে, এবং প্রতিটা ট্রেনের ক্ষেত্রে আমরা প্রায় আধা ঘন্টা সময়, যে সময়টা ক্রসিংয়ের জন্য বসে থাকে, অর্থাৎ পার্বতীপুর থেকে একটা ট্রেন যখন ফুলবাড়ির দিকে যায়, ফুলবাড়িটা ট্রেন আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট বসে থাকে। আবার ফুলবাড়ি থেকে যখন একটি ট্রেন পার্বতীপুরের দিকে আসে, তখন পার্বতীপুর একটা ট্রেনকে প্রায় 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা ক্রসিংয়ের জন্য বসে থাকতে হয়। এই অভিশাপ থেকে বাঁচার জন্যে যত দ্রুত সম্ভব এই অংশটি সম্পূর্ণ করা উচিত। সেটা ফুলবাড়ি বিরামপুর পর্যন্ত করা অতি উত্তম। এতে করে রেল ক্রসিংগুলো এর মধ্যে হয়ে যাবে এবং কোনো ট্রেনকে স্টেশনে বসে থাকতে হবে না। এটা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যত দ্রুত সম্ভব এই অংশে কর্তৃপক্ষ যারা আছেন তারা এটি দেখবেন, আমলে নেবেন, এবং এলাকায় যারা প্রতিনিধি আছে তাদেরও, বা সংসদ সদস্য আছেন, তারাও এই বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আলিবাবা, বিটিভি, দিনাজপুর।